হ্যালো গাইস, শঙ্করপুরে টিফিন করার পর আপনারা যদি ভাবেন যে একটু গায়ে সমুদ্রের জল লাগাবো, তাহলে আপনারা টোটো ভাড়া করে এই ব্রিজ ধরে, শঙ্করপুর থেকে এই ব্রিজটা সিধেভাবেই আসছে সমুদ্রের গা ঘেঁষে। তো এই ব্রিজ ধরে আপনি এই টোটো করে এই রাস্তার ওপর দিয়ে আসবেন, তাই সমুদ্রের জল মানে বাষ্প হয়ে আপনার গায়ে গায়ে লাগবে, খুব ভালো লাগবে। অনেকখানি এরিয়া নিয়ে আছে ওই ব্রিজ। ব্রিজ ধরে আসলেই তা আপনাদের এখানটায় তাজপুর আসবে। এই হচ্ছে তাজপুর, আমরা এখন তাজপুরে এসেছি। তাজপুরে এখানে এইখানেও তাজপুরে আছে, এখানে বিভিন্ন দোকান আছে টিফিনের, এখানেও টিফিন করতে পারেন। শঙ্করপুরে না করলে তাজপুরে এসে টিফিন করতে পারেন। শঙ্করপুর থেকে তাজপুর ওই টোটো করে মিনিট 10 মতন লাগবে, খুব একটা এমন পথ না। এই হচ্ছে তাজপুরের কাছে সমুদ্র। এটা আপনি শঙ্করপুর থেকে আসলেই খুব একটা তো রাস্তা নেই, তাজপুরের সমুদ্র, এই তাজপুরের জায়গা। এখানে এখানে বড় বড় পাথর রাখা আছে। এই তাজপুরের সমুদ্র, এর ঢেউ, মানে আজকে সমুদ্র পুরো উতাল পাতাল হয়ে রয়েছে, আর সমুদ্রের জল পুরো উতাল পাতাল করছে আজকে। এখন এই মুহূর্তে জোয়ার আছে, এই মুহূর্তে জোয়ার আছে এই তাজপুর। এই হচ্ছে মানে আজকে সমুদ্র উতাল পাতাল করে আসছে। কিন্তু এখানে একটা খুবই খারাপ লাগলো আমার, দেখতেই পাচ্ছেন আপনারা কিরমভাবে সমুদ্র উতাল পাতাল হয়ে রয়েছে, জল কোথাও ফেলে দিচ্ছে পাথরের ধাক্কা লেগে। পাথরের ধাক্কা লেগে জল মানে এমন উতাল পাতাল করছে, জল কারণ কোথায় উঠে যাচ্ছে। বেশি সামনেও আছে, ভয়ও লাগছে, কেননা বড় বড় সব পাথর আছে, বলা যায় না। প্রাকৃতিক ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ, কখন কিছু বলে আসে না, কখন ওই পাথর উঠে চলে আসবে কোনো বলা যায় না। তো সামনে না যাওয়াটাই ভালো, জীবনে ঝুঁকি না নেওয়াটাই আমার মনে হয় ভালো, না নেওয়াটাই ভালো হয়। এই হচ্ছে তাজপুর, সমুদ্রের জল পুরো উতাল পাতাল করে রাখছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিরমভাবে জল ওপর থেকে উঠে ফ্লাই করছে। আর এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার একটা, খুবই খারাপ লাগলো, এই আপনাদের দেখাচ্ছে শুধু গাছ, মানে এত গাছ সব ভেঙে সব পড়ে রয়েছে। কত গাছ, কত গাছ এখানে সব ভেঙে সব পড়ে রয়েছে। কত গাছ সব এখানে ভেঙে, অনেক গাছ লাইন দিয়ে সব গাছ পড়ে আছে। এই হচ্ছে তাজপুরে সব এগুলো হোটেল, রেস্টুরেন্ট আছে সব, এগুলো সব রেস্টুরেন্ট আছে। এগুলো সব ধাবা খাবার, সব রেস্টুরেন্ট। আর এখানে লাইন দিয়ে সব গাছ, সব লাইন দিয়ে সব গাছ হচ্ছে। এগুলো তাজপুর। এর পরবর্তী দেখি মন্দারমণি যাওয়ার চেষ্টা করব, আপনাদের মন্দারমণিটা পরে ভিডিওটা আমি পাঠাবো। আর খুব একটা বড় বড় ভিডিও করছি না, ছোটো ছোটো ভিডিও করে আপনাদেরকে আমি পাঠাবো। এটা আমরা সেকেন্ড দিন বেরিয়েছি, সেকেন্ড দিনে আমরা এই ঘুরে বেড়াচ্ছি সব, দেখছেন জল কোথায় উঠে আসছে, আর সমুদ্র উতাল পাতালের অবস্থা।